বন্ধুরা তোমরা কেমন আছো? আশা করছি তোমরা সকলে ভালো আছো। তো বন্ধুরা বেলা অনেক হয়ে গেছে, আজ স্নান টান করে রেডি হয়ে চলে এসেছি। তো দেখো বন্ধুরা আমাদের রান্না হচ্ছে। মাগো কি রান্না করছো? বন্ধুরা তোমার শোনো, আজকে রান্না করছি ডিমের ঝোল করছি। কোথায় ডিমের ঝোল করছো? ডিমের ঝোল, এই যে ডিমের ঝোল বাহ, লাল লাল ঝাল ঝাল ডিমের ঝোল, বেশ কষা কষা সুন্দর। এখন ডিমের ঝোল হচ্ছে, এরপরে নিরামিষ তরকারিটা করব। ও, এখানে সব কিছু কাটা রেডি, এখন বসালেই হয়ে যায় তাই তো? হ্যাঁ, বসালেই হয়ে যায়। তাও তাড়াতাড়ি হয়ে যেত। বন্ধুরা হাতটা কেটে গেছে কালকে, যার জন্য দেখি মা, কাজ করতে অসুবিধা। তোমার হাতটা কেমন আছে মা? হাতটা অনেক টেনেছে। ঠিক আছে, টেনেছে, কিন্তু একটু এখন চামড়াটা উঠাবো না, উঠালে পর ব্যথা লাগবে, ভিতরে একটু ব্যথা আছে। তো বন্ধুরা তোমরা কোথাও যেও না, সঙ্গে থেকো। আর দেখো মা রান্না করছে, আর দিকে দেখো মা রান্না বান্না চলছে। বন্ধুরা আজকের ওয়েদারটা খুবই সুন্দর, আজকের পরিবেশটা দেখো, সুন্দর পরিবেশ, রোদ্দুর উঠেছে। বন্ধুরা ডিম রেডি, সুন্দর গন্ধ বেরিয়েছে মা। একটু গরম মশলা দিলে পর সেন্টটা ভালো হয়। আর যারা যারা খেতে চাও তারা অবশ্যই চলে এসো, আমাদের ডিমের ঝোল রেডি। আর এদিকে দেখো মা বসিয়ে দিয়েছে, এর মধ্যে আছে হচ্ছে মিষ্টি আলু আছে, পটল আছে, কুমড়ো আছে, আর আছে ভেন্ডি। 5 রকম সবজি দিয়ে করলে, তার 5 মিশালি মানে ফোড়ন টোড়ন দিয়ে করলে নিরামিষ তরকারি দারুণ লাগে খেতে। তোমরা করে খেয়ে দেখতে পারো। ওইদিকে মানে আইসক্রিমের গাড়ি এসছে, আইসক্রিম খাবে নাকি? খেতে পারি না, একটু দাঁতটা শিনশিন শিনশিন করে। তো বন্ধুরা মার কথা শুনলে, আইসক্রিম খেলে নাকি দাঁত শিনশিন করে, মানে ঠান্ডা এত আইসক্রিম থাকে, তার জন্য মা আইসক্রিম খেতেও ভয় পায়। মা আইসক্রিম খেতে চেয়েছে, চলো দেখি কি আইসক্রিম আছে। তো বন্ধুরা চলে এসেছি, এই যে কাকুর কাছে আইসক্রিম। কাকু কি আইসক্রিম আছে? চকোবার আছে, বাটি আছে। চকোবার আর বাটি তাই তো? পরে যাচ্ছে। তো একটা বাটি থেকে বের করো তো। তো বন্ধুরা এই যে আইসক্রিম নিয়ে নিলাম কাকুর কাছ থেকে। কত করে কাকু? 10 টাকা। 10 টাকা। এ নাও একটা একটাই তো, দেখো খেয়ে কেমন লাগে। ভালোই ভালো লাগছে। বন্ধুরা ঘরে বসেছি আর মা আমাকে ডাকছে খেতে, তো চলো দেখি মা কেন ডাকছে। তো এই যে বন্ধুরা দেখো মা আইসক্রিম খাচ্ছে। মা কেন ডেকেছিলে বলো? তোকে রেখেছি ভাত খাওয়ার জন্য, একটু খিদা পেয়েছে, কখন উড়েছিস। তো দেখো বন্ধুরা আমার খিদে পেয়েছে, মার তার জন্য কত টেনশন। তুমি রান্না করো, আমি একসাথে দুজনে বসে খাবো, ঠিক আছে? তার মধ্যে তো বাবাকে বলে আসলাম খাওয়ার জন্য, তো বাবা বলছে একটু পরে যাবো খেতে। তোমার আইসক্রিম খেয়ে কেমন লাগছে বলো? আইসক্রিমটা সত্যি ভালো। বন্ধুরা খেতে বসে বললাম, মাগো খেতে বসে বললাম, তাড়াতাড়ি করো, প্রচণ্ড খিদে পেয়েছে, আর সহ্য হচ্ছে না। তাড়াহুড়া করলে তো আর। এই যে রান্না বান্না রেডি আমাদের। এদিকে মাছি মশা সমস্ত কিছু উড়ে উড়ে বেড়াচ্ছে। আর চারদিকে তো মাছি মশা এখন ভর্তি। তো বন্ধুরা এই যে মা ভাত নিয়ে এসছে, এখানে মার আর আমার দুজনের ভাত আছে। আর এই হচ্ছে আজকের তরকারি, সব রকম তরকারি। এখানে পটল আছে, ভেন্ডি আছে, মিষ্টি আলু আছে, কুমড়ো আছে, সব রকম তরকারি। আর এদিকে আছে ডিমের ঝোল, আলু দিয়ে লাল লাল কষা কষা ডিমের ঝোল। আর এখানে আছে উচ্ছে ভাজা। তো বন্ধুরা এই যে ভাত আমি একটু তুলে দিই। আমি উচ্ছেটা একটু বেশি ভাজা হয়ে গেছে না? হ্যাঁ, একটু উচ্চটা কড়াইতে বসানো ছিল, এদিকে আমি সবজি কুটছিলাম, তার জন্য একটু বেশি ভাজা হয়ে গেছে। কিন্তু বেশ ভালোই লাগে, একদম দেখো পাঁপড়ের মতন হয়ে গেছে, দারুণ লাগছে বন্ধুরা। আর এরকম ভাজা তোমাদের খেতে গেলে কিন্তু আসতে হবে আমাদের বাড়িতে। উচ্ছে ভাজা এরকম মচমচে উচ্ছে ভাজাটা খেতে ভালো লাগে। হাত কেটে গেছে, কিভাবে খাচ্ছে দেখো, কত কষ্ট করে খাচ্ছে। মা তরকারিটা কেমন হয়েছে বলো? তরকারিটা সুন্দর হয়েছে। বন্ধুরা মার ডান হাত কেটে গেছে, তার জন্য দেখো মা বাঁ হাত দিয়ে দিচ্ছে। বুঝতে পারলে যে এক হাত মানুষের যদি অচল থাকে কতটা সমস্যা হয়। তো বন্ধুরা এই যে মার 5 রকম সবজি দিয়ে তরকারি, হাত পুড়ে যাচ্ছে সত্যি। বন্ধুরা মা বলছিল রান্না করার সময় যে এইরকম তরকারি খেতে নাকি খুব টেস্ট, সত্যি অসাধারণ হয়েছে, মানে তুলনা হয় না, এতটা সুন্দর হয়েছে খেতে।
বন্ধুরা সত্যি খুব খেতে সুন্দর হয়েছে। আর এরকম তরকারি তোমরা পয়সা দিয়ে বাইরে কোথাও পাবে না। আগো তরকারি তো খুব সুন্দর হয়েছে। এবার ডিমের ঝোলটা তো আর খাবো না, তাহলে তুমি এক পিস আলু আর আমার একটু ডিমটা দিয়ে দাও। ভালো হয়েছে, খেয়ে দেখ। তো বন্ধুরা ডিমের ঝোল আর খেলাম না, এই তরকারি দিয়ে খেয়ে নেবো ভাত। এখন এই দিয়ে আমাদের খাওয়া দাওয়া চলছে। তোমরা কে কীরকম খাওয়া দাওয়া করলে অবশ্যই জানিও। ভালো লাগলে পেজটা ফলো করে লাইক করে পাশে থেকো।